1903 সালে মাদাম কুরে তেজস্ক্রিয়তা গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন, কিন্তু তিনি জানতেন না তেজস্ক্রিয়তা মানুষের জীবন নাশ করে এবং তার মৃত্যু তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ থেকেই হয়েছিল। যেমন বাসাবাড়ির কাজে ব্যবহৃত রঙে সীসা ব্যবহার করা হতো, যতদিন না পর্যন্ত এর ক্ষতিকর প্রভাব সীসার বিষক্রিয়া আবিষ্কৃত হল। 1980 সাল পর্যন্ত পৃথিবীর প্রায় সব দেশই তামাক উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অনিচ্ছা প্রকাশ করত, কিন্তু ততদিনে কোটি কোটি মানুষ তামাক সেবনের ফলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা যতটা এগিয়ে যাচ্ছি, প্রযুক্তির নির্ভরতা আমাদের জীবনের চলার পথকে করেছে অনেক আধুনিক ও গতিময়। যোগাযোগ যখন হাতের মুঠোয়, তখন সময়ের সাথে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের জীবন ও পরিবেশকে দূষিত করছে, আর বসবাসের অযোগ্য হচ্ছে পৃথিবী। Radiation emitting devices. Cell phones and cancer. Cell phone. Research takes time. Electromagnetic. Radiation. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা সকল বৈদ্যুতিক সরঞ্জাম থেকে নির্গত হয়। মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন তেমনি একটি উৎস, যা আমাদের জীবনের অংশ হয়ে গেছে, কাছের অতি কাছের। মোবাইল ফোন আমাদের শরীরের সব থেকে কাছে থাকার কারণে এর প্রভাব অনেক বেশি। গবেষকদের মতে মোবাইল ফোন রেডিয়েশনের ধারাবাহিক প্রভাবে আমাদের মাথা ব্যথা, মাথা ভনভন করা, চোখ, কান ও ঘুমের সমস্যা, ডিএনএর ক্ষতি, পুরুষের শুক্রাণু সংখ্যা ও মান হ্রাস পায়, যা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। মোবাইল ফোন জনপ্রিয় হবার পর ব্রেন ক্যান্সার, শিশুদের ব্রেন টিউমার, কান ও চোখের ব্যথা এবং যারা কোলের উপর ল্যাপটপ ব্যবহার করেন, গত 20 বছরে তাদের শতকরা 50% শুক্রাশয় ক্যান্সার বৃদ্ধি পেয়েছে। আপনি কি জানেন আপনার সন্তান কতক্ষণ মোবাইল ফোনে সময় ব্যয় করছে? বাংলাদেশে এখন 12 কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী আছেন। একবার ভাবুন তো, এই বিশাল জনসংখ্যা প্রতিদিন কি পরিমাণ মোবাইল ফোনের রেডিয়েশনের শিকার হচ্ছেন। আপনি কি পারবেন মোবাইল ফোন ব্যবহার না করে থাকতে? সম্ভবত পারবেন না। তাই রেডিয়েশন থেকে দূরে থাকার সবচেয়ে যুগোপযোগী উপায় হল রেডিগার্ড ব্যবহার করা। এবার আসুন আমরা পরীক্ষা করে নেই কিভাবে রেডিগার্ড মোবাইল ফোনের রেডিয়েশন কমিয়ে দিচ্ছে। এটি হলো রেডিগার্ড, যার দ্বারা মোবাইল ফোনের রেডিয়েশন কমানো সম্ভব। আমরা এখন পরীক্ষা করে দেখব কিভাবে রেডিগার্ড মোবাইল ফোনের রেডিয়েশন কমিয়ে দিচ্ছে। এটি হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিটেক্টর, যার দ্বারা আমরা যে কোনো মোবাইল ফোনের রেডিয়েশন ডিটেক্ট করতে পারি। প্রথমে আমরা মিটারটি অন করলাম। এখন এই মোবাইল ফোন থেকে এই মোবাইলে আমরা কল করব এবং দেখব মিটারটি কত রিডিং দিচ্ছে, মানে কত রেডিয়েশন শো করছে। কল করলাম, কল আসছে। দেখুন কল আসার পর কী পরিমাণে রেডিয়েশন বের হচ্ছে এই মোবাইল ফোনটি থেকে, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এখন আমরা কলটি কেটে দিব এবং দেখব রেডিগার্ড ব্যবহার করার ফলে মিটার রিডিংয়ে কী প্রভাব পড়ে। আমরা রেডিগার্ডটি নিয়ে আসলাম। আমরা পুনরায় কল দিচ্ছি একই নাম্বারে। কল আসছে, কল আসছে। আপনি কি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন? কল এসেছে কিন্তু মিটারে কোনো রিডিং শো করছে না, অলমোস্ট জিরো। তার মানে রেডিগার্ড একটি রেডিয়েশন প্রোটেক্টর হিসেবে কাজ করছে। এখন আমরা দেখব রেডিগার্ডটি কিভাবে ব্যবহার করতে হয়। রেডিগার্ডের পেছনে একটি স্টিকার আছে, সেটি খুলে ফেলব এবং মোবাইল ব্যাটারির পজিটিভ টার্মিনাল বরাবর রেডিগার্ড স্টিকারটি লাগিয়ে দিব। লাগিয়ে দিলাম। এবার আমরা রেডিগার্ড লাগানোর পর পুনরায় কল দিয়ে দেখব মিটারটি কোনো রেডিয়েশন শো করছে কিনা। দেখে নেওয়া যাক।
কল দেওয়া হলো, কল আসছে। ওয়াও, দেখুন মিটারটি অলমোস্ট জিরো। তার মানে আমরা বুঝতে পারলাম যে রেডি গার্ডটি কাজ করছে এবং এই কারণেই রেডিয়েশন মিটারটিতে জিরো রিডিং শো করছে। তার মানে আপনি এখন পুরোপুরি রেডিয়েশন থেকে সুরক্ষিত। রেডিগার্ড ব্যবহার করুন। আপনার সন্তান, পরিবার ও পাড়া প্রতিবেশীদের মোবাইল ফোন রেডিয়েশন থেকে তাদের জীবন বাঁচান।